খোলা। আবার এই গামলার মতো মুখ নিয়ে মাকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম আরো একটা কাজের উদ্দেশ্যে। কাজ করব, অথচ অনিন্দিতা দিকে ডাকবো না, এটা তো হতেই পারে না। তাই অনিন্দিতা দি আর আমার মাকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম এই যে স্বর্গের সিঁড়ির উদ্দেশ্যে। স্বর্গের সিঁড়ি দিয়ে যেতে যেতে হাই হ্যালো করতে করতে আমরা চললাম কাজ করতে। শোভাবাজারে নেবেই মনে হলো এবার কিছু খেতে হবে, তাই দোকান থেকে চিপস কিনে খেতে খেতে চললাম সিদ্ধিদাতাকে প্রণাম করতে। সিদ্ধিদাতাকে ছাড়িয়ে আমরা আরেকটু এগিয়ে গেলাম, দর্শন পেলাম জগন্নাথ দেবের। উত্তর কলকাতার প্রতিটা গলি যেন এক ঐতিহ্য বহন করছে, বিশেষত সেটা যদি হয় কুমারটুলি। আমাদের বাঙালির ঐতিহ্য হলো দুর্গাপুজো, আর এই দুর্গা ঠাকুরের বেশিরভাগটাই তৈরি হয় কুমারটুলিতে। প্রতিজন শিল্পী তাদের নিখুঁত হাতের কারুকার্যে তুলে ধরেন আমাদের দেবী প্রতিমা, যাকে দেখে আমাদের মন শ্রদ্ধা ভক্তিতে ভরে ওঠে। প্রতিজন শিল্পীর কাজের মধ্যে আমরা আমাদের মাতৃরূপের ছোঁয়া খুঁজে পাই। একটি মূর্তির মধ্যে মাকে তুলে ধরা ওদের খুব সহজসাধ্য কাজ নয়, সেই কাজটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলেন আমাদের এই প্রতিমা শিল্পীরা। অনেক শিল্পীর স্টুডিও ঘুরে ঘুরে মনে হলো এই তো আমাদের শিল্পের আঁতুড় ঘর। সবশেষে যখন এই স্থানে পৌঁছালাম তখন মনে হলো আলাদাই, মনে হলো হঠাৎ করে যেন আমরা ৯০-এর দশকে এসে পৌঁছেছি, যেখানে তোমার আমার সাদা কালো সংসার। এত কিছুর পরে একটা উগরি পাওনা হলো এই যে এনার সাথে সেলফি। খুব ভালো লাগলো এনার সাথে পরিচয় হয়ে। সব শেষে পুরানো সুতানুটির প্রত্নবস্তু দেখতে দেখতে ফিরে এলাম বাড়ি।